আজকে আমি তৈরি করে দেখাবো বট ভুনা, মাখো মাখো ভুড়ি ভুনা, সাথে আছে ফুটপাতের মামার মতো বট ভাজা। মানে এক বটকেই রান্না করার পরে এই তেলেই ভেজে নেওয়া যায়, ফুটপাত মামাদের যেমন এই বট ভুনাটা করে বা ভাজা করে সেই রকম। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো মাখো মাখো ভুড়ি ভুনা বা সাথে আছে ফুটপাত মামার মতো বট ভাজার রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি বট নিয়ে নিছি, আর বটগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বটগুলোকে ফ্রেশ করে আরেকবার ধুয়ে নিচ্ছি। তো বট যতই ধোয় ততই কিন্তু এর থেকে একটা ঘোলা ঘোলা পানি বের হয়। তো তার জন্য কিন্তু বারবার পানি চেঞ্জ করে আমি ধুয়ে নিচ্ছি। তো ধোয়ার পরে দেখো বটগুলো কিন্তু একেবারেই ফ্রেশ করে ধুয়ে নিছি। তো এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর এখানে আমি সম্পূর্ণ মশলা নিয়ে নিছি। স্বাদ মতো লবণও নিছি, আর মরিচটা আমি বেশি ব্যবহার করব। আর এখানে আমি কাঁচা মশলা অ্যাড করে দিচ্ছি আর কি, সব রকমের মশলা অ্যাড করে তারপর আমি কাঁচা বেটে নিছি। আর এখানে ঝাল হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ, তোমরা কিন্তু ঝালটা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি তেল। আর যেহেতু বট বোনা, বটে একটু ঝালটা বেশি দিলেই ভালো হয়, খেতে অনেকটা ভালো লাগে। তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু আমি ভালো করে খুরচুনের সাহায্যে এই বটটাকে একেবারে মেখে তারপরে কিন্তু আমি চুলায় বসায় দেব। তো দেখো, তো তোমরা চাইলে কিন্তু এমনি পেঁয়াজটাকে বেরেস্তা করে তারপরে বটটাকে বসাইতে পারো, বা এমনি মেখে ঝুঁকে বসাইলেও ভালো হয়, আবার ভেজে বসাইলেও ভালো হয়। তো ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু বটটাকে মিক্স করে তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আর এই পানিতেই কিন্তু বটটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো দেখো, তো তোমরা চাইলে কম বেশ করে পানি অ্যাড করতে পারো। তো আমি চুলায় বসায় দিছি, আর বসানোর পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো চলে আসছি বলক আসার পরে। তো দেখো বটে বলক এসে পড়ছে। তো এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে দেব। আর সিদ্ধ হওয়ার জন্য হালকা মিডিয়াম আঁচে রাখলেই ভালো হয়। তো দেখো পানিটা অনেকটাই টেনে আসছে। তো এই পর্যায়ে এসে আরেকটু নেড়ে চেড়ে দিব। তো এই পানির মধ্যেই কিন্তু বটটা ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো বট কিন্তু একেবারেই মাখা মাখা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে কিন্তু ফুটপাতের মামারা যেভাবে বটটাকে আর কি ভাজা ভাজা করে ভেজে নেয় সেভাবে করে নেব। তো দেখো এই একই মশলায় কিন্তু ওই প্রসেসটা তোমরা করতে পারো। তো আমি একই মশলায় ওই প্রসেসটা করে নিছি। তো এভাবে করেও কিন্তু আমরা ঘরোয়াভাবে খেতে পারি। তো দেখো, তো এখানে আমি অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। তো যেহেতু তেলটা বের হয়ে গেছে, তো বটটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো পরিবেশন করে নিছি। আর একই রান্নায় কিন্তু দুটি স্বাদ আমরা ঘরোয়াভাবে পেয়ে যাচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে করেই ঘরোয়াভাবে বটটা তৈরি করলে ঘরোয়াভাবেই কিন্তু ওই দুটো স্বাদ একসাথেই পেয়ে যাবে। তো অনেক সময় দেখা গেছে ফুটপাতে এই বট ভাজাটা অনেক সময় দেখা যায়। তো আমরা সেখান থেকেই কিন্তু কিনে আনে আর কি খেয়ে থাকি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে